এখন আমরা আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের জেলাসমূহের ভিতরে আমরা আজ আলোচনা করব যে জেলা নিয়ে, সেই জেলাটা হলো মাদারীপুর জেলা নিয়ে। মাদারীপুর জেলা নিয়ে আলোচনা করব। তার আগে বলি ঢাকা বিভাগের জেলাসমূহ মোট ১৩ টি। তার ভিতরে আমরা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এই জেলাগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব মাদারীপুর জেলার উপজেলা নিয়ে। মাদারীপুর জেলার উপজেলা কতটি? মাদারীপুর জেলা কত সালে গঠিত হয়? মাদারীপুর জেলার নামকরণ করা হয় কিভাবে? মাদারীপুর জেলার যে বিখ্যাত স্থানগুলো আছে সেগুলো আমরা এই আলোচনায় আজকে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে আপনি পুরোটা দেখুন। এতে আপনার অনেক উপকারে আসবে। একজন স্টুডেন্টের জন্য বেস্ট ভিডিও এটা। কারণ কি এখান থেকে অনেক কুইজ প্রশ্ন অনেক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তেমনই এই আলোচনাটা আ একজন স্টুডেন্টের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা মাদারীপুর জেলার যে ম্যাপ, সে ম্যাপে আমরা এখন দেখব। মাদারীপুর এই ছবিতে দেখা যাচ্ছে মাদারীপুর জেলার যে ম্যাপটা, এখানে ও কয়েকটি যে উপজেলা, সেই উপজেলা নিয়েই কিন্তু মাদারীপুর ম্যাপটা আ গঠিত হয়েছে বা উপজেলাটি গঠিত হয়েছে। আমরা মাদারীপুর জেলার যে কয়টি উপজেলা আছে, সেই বিষয়টা আমরা এখন তুলব। মাদারীপুর জেলার ৪ টি উপজেলা আছে। মাদারীপুর সদর, কালকিনি, শিবচর আর রায়চর। এই ৪ টি উপজেলা নিয়ে মাদারীপুর জেলা অবস্থিত। আমরা মাদারীপুর জেলার ৪ টি উপজেলার নাম জানলাম এবং ম্যাপে পুরোটা ডিটেইলস কিন্তু আমরা এই ম্যাপে আমরা জানলাম। আশেপাশের জেলাগুলোও আমরা দেখা যাচ্ছে। এখন আমরা মাদারীপুর জেলার যে উপজেলা যে কিভাবে মাদারীপুর জেলা কিভাবে গঠিত হয়েছে, সেই নামকরণ কিভাবে করা হয়েছে, সেইটা আমরা এখন জানব। মাদারীপুর জেলা একটি ঐতিহাসিক সমৃদ্ধ জনপদ ছিল। পঞ্চদশ শতাব্দীতে সাধক হযরত বদরুদ্দীন শাহ মাদার রাদিয়াল্লাহু সালাম এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। তাহলে কার নাম অনুসারে? পঞ্চদশ শতাব্দীতে সাধক হযরত বদরুদ্দীন শাহ মাদার রাদিয়াল্লাহু সালাম এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর। প্রাচীনকালে মাদারীপুরের নাম কি ছিল? ইদিলপুর। ১৯৮৪ সালে মাদারীপুর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। কত সালে? ১৯৮৪ সালে। ভেরি ইম্পোর্টেন্ট একটা বিষয়। এখানে কিন্তু এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো একজন স্টুডেন্টের জন্য খুবই বেস্ট একটা পয়েন্ট। আমরা যে বিখ্যাত খাবার আছে, প্রতিটা জেলার, প্রতিটা অঞ্চলের একটা বিখ্যাত খাবার আছে। তেমনই এই মাদারীপুর জেলার কয়েকটি বিখ্যাত খাবার, তেমনি তার ভিতরে হচ্ছে খেজুরের গুড় আর রসগোল্লা। এই ২ টার জন্য বিখ্যাত। এই অঞ্চলটি, এই জেলাটি খেজুরের গুড় এবং রসগোল্লার জন্য বিখ্যাত। আমরা যে বলছিলাম যে বিখ্যাত স্থান, মানে যেখানে মানুষ ভ্রমণ করতে যায়, মানুষ দেখার জন্য যায়। একেকটা অঞ্চলে অ্যা একেকটা ঐতিহাসিক কিছু স্থান আছে, দর্শনীয় স্থান আছে যা প্রাচীনকাল থেকে অনেক যুগ, যুগ ধরে স্থানগুলো প্রচলিত হয়ে আসছে, নামে চলে আসছে। আমরা দেখার জন্য যাই সেখানে, ভ্রমণের জন্য যাই। তেমনই বিখ্যাত স্থান যে মাদারীপুর জেলার যে বিখ্যাত স্থান ঐতিহাসিক, ঐতিহ্যবাহী দিঘি, শকুনি দিঘি আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি, সেনাপতি দিঘি, রাজা রামমোহন রায়ের বাড়ি, রাজা রামমোহন রায়ের বাড়ি আছে এখানে। গণেশ পাগলের সেবাশ্রম আছে, পর্বত বাগান আছে, হযরত শাহ মাদারের দরগা আছে। যার নামে এই মাদারীপুর জেলা নামকরণ করা হয়, তার দরগা আছে। আলজি কাজী বাড়ি মসজিদ আছে, রাজা রাম মসজিদ আছে, মন্দির আছে, সরি, রাজা রাম মন্দির, ঝাউদিগিরি, আউলিয়াপুর নীলকুঠি, মিঠাপুর জমিদার বাড়ি, প্রণব মঠ, আ বাজিতপুর, মঠের বাজার মোড়, খোয়াজপুর, খালিয়া শান্তিকেন্দ্র, মাদারীপুর স্পিনিং মিলস আছে, চর মুগরিয়া, প্রাচীন বন্দর বা বানরের রাজ্য, এটা নাম। তাহলে যে বিখ্যাত স্থানগুলো সেগুলো আমরা জানলাম। বিখ্যাত খাবার জানলাম। মাদারীপুর জেলার যে নামকরণ করা হলো কিভাবে সেটাও আমরা জানলাম।
আর ১ম যে জানলাম আমরা মাদারীপুর জেলা, উপজেলা কয়টি এবং মাদারীপুর জেলারও যে ম্যাপটা আমরাও কিন্তু এখানে দেখে নিলাম। ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামত তুলে ধরতে ভুলবেন না। অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।